হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও কিছু কুচনো পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটাকে একটু হাতে করে ঘষে এর সাথে মিশিয়ে নেব। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা আমি এখানে ময়ানের জন্য ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। এরপর সমস্ত কিছু দিয়ে হাতে করে খুব ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই খাস্তা ও মুচমুচে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো মতো তৈরি করে নেব। তো এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। তো এই ডোটা একটু বেশ নরম করেই মাখবো, খুব বেশি শক্ত করে মাখবো না। তো আমি এখানে আটা ও ময়দা মিশিয়ে করেছি, আপনারা শুধুমাত্র আটা দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নেবেন। তো দেখুন, এটাকে খুব ভালো করে নরম একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 চা চামচ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে দিয়ে ফ্রাই প্যানে এই শুকনো খোলায় একটু ভেজে নেব। বেসনটা থেকে যখন খুব ভালো মতো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন বেসনটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। তো বেসনটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাছাড়া বেসনটা নিচের দিকে পুড়ে যেতে পারে। তো দেখুন, বেসনটাকে একদম লো ফ্লেমে প্রায় 4 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে এই বেসনটাকে তুলে রেখে দিচ্ছি। এটাকে এখন সাইডে রেখে দেবো। এদিকে ফ্রাই প্যানটাকে ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপর এখানে 2 চা চামচ পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি এবং ওই সাথে 1 চা চামচ পরিমাণে গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি। এরপরে আদা ও রসুনটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আদা ও রসুনটা থেকে যখন খুব ভালো মতো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো দেখুন, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে ঝিরিঝিরি করে একটু কেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ কুচনোটা এখানে দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজটাকে দিয়ে এই তেলের মধ্যে প্রায় 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, পেঁয়াজটাকে এইভাবে প্রায় 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে এখানে দিয়ে দেবো প্রায় হাফ চা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই মতো এখানে মিশিয়ে নেবেন। তো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে আবারও প্রায় 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং পেঁয়াজটাও মশলার মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন, একদম লো ফ্লেমে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং মশলাটা খুব ভালো মতো মিশে গেছে। সব শেষে এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করছি না। এই মশলাগুলো দিয়ে এটা ভীষণ টেস্টি মতো তৈরি হবে, যেহেতু আদা, রসুন ও পেঁয়াজের খুবই সুন্দর একটা ফ্লেভার থাকবে। এরপর আমি ওই যে বেসনটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই বেসনটা এখানে দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পর এই পেঁয়াজের সাথে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে। লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নেব। ক্রমশ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা এই বেসনের মধ্যে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন, এখানে বেসনটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে সমস্ত কিছু। এরপর এটাকে প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব।
তো এটাকে দেখুন প্লেটের মধ্যে নিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এদিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ১০ মিনিট হয়ে গেছে। ১০ মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। তো দেখুন এরপর এটাকে দেখে নিচ্ছি, এটা এখন ভীষণই নরম আছে। এটাকে আবারও হাতে করে একটু মেখে নিচ্ছি। এরপর এটাকে খুবই ছোট, ছোট আকারে লেচি করে কেটে নেব। আমরা সাধারণত বাড়িতে যেভাবে লুচি বা পুরি তৈরি করে রাখি, সেইরকম ধরনের ছোট, ছোট লেচি কয়েকটা কেটে নেব। লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না, একদমই ছোট, ছোট লেচি কাটবো। তো বন্ধুরা আমি আজকে একটা এখানে পেঁয়াজের কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি আজকে পেঁয়াজের মিনি কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এরপর আমি এই লেচিগুলোকে খুবই ছোট, ছোট করে এভাবে তৈরি করে নিচ্ছি এবং লেচিগুলোকে একটু গোল, গোল করে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাই দেখুন গোল, গোল করে তৈরি করে নিয়েছি। এরপর আমি ওই যে পেঁয়াজের পুরটা তৈরি করে রেখেছি সেটাকেও এখানে নিয়ে নিয়েছি। এরপর একটা করে লেচি হাতে নেব আর ২ হাতে করে এভাবে একটু বাটির মতো এগুলোকে শেপ দিয়ে দেব। এগুলো যেহেতু ভীষণই নরম আছে, এগুলো তৈরি করতে কোনো অসুবিধে হবে না। খুব সহজেই এগুলো তৈরি হয়ে যাবে। তো ডোটা খুবই নরম করে তৈরি করলে এই রেসিপিটা খুব ভালো মতো তৈরি হবে। ডোটা খুব শক্ত হলে কিন্তু এটা তৈরি করতে অসুবিধা হবে। তো দেখুন এখানে বাটির মতো করে নিয়েছি। এরপর একটা চামচ নিয়ে নিচ্ছি। এখানে প্রায় ২ চামচ ভর্তি করে এই পুরটা দিয়ে দেব। তো দেখুন ২ চামচ পরিমাণে এখানে পুরটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে হাতের সাহায্যে সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে একটু নিয়ে মধ্যেখানে নিয়ে এসে এটাকে মুখটা বন্ধ করে দেব। দেখুন এটা খুব সহজেই মুখটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে চাকি বেলনের সাহায্যে মেলে একটু লুচি বা পুরির মতো করে নিতে পারেন। কিন্তু আমি এটাকে আর বেলবো না। আমি এরকম ছোট, ছোট কচুরির মতো করে এগুলোকে তৈরি করব। এরকম মিনি কচুরি বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং এগুলা খুবই খাস্তা ও মুচমুচে মতো তৈরিও হয়ে যাবে। তো দেখুন এখানে আমার একটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এটাকে প্লেটে রেখে দিলাম। এরপর আমি আবারও একটা দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি। ১ম এ এইভাবে একটু বাটির মতো করে এটাকে শেপ দিয়ে দেব। তারপর ওই যে পুরটা তৈরি করে রেখেছি সেটা এখানে ২ চা চামচ পরিমাণে দিয়ে দেব। তারপর এটার মুখটা বন্ধ করে এভাবে ছোট, ছোট কচুরির আকারে আমি তৈরি করে নেব। তো আমি একই পদ্ধতিতে সমস্ত কচুরিগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এটাকে ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। সবাই এটা ভীষণই পছন্দ করবে। এছাড়া আপনারা এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এখানে আমার আবারও একটা কচুরি তৈরি করা হয়ে গেল। তো এটা ভীষণই সহজ এবং ভীষণই তাড়াতাড়ি এগুলো তৈরি হয়ে যায়। খুব বেশি টাইমও লাগে না। তো দেখুন এখানে ২ টো তৈরি করে নিয়েছি। এই একইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি যে পরিমাণে এখানে ডোটা তৈরি করেছিলাম এবং যে পরিমাণে পুরটা তৈরি করেছিলাম তাতে আমার মোট এখানে ১৪টা কচুরি তৈরি হয়েছে এবং যে পুরটা আমি তৈরি করেছিলাম সমান মাপে সবগুলোর সাথে একইভাবে তৈরিও হয়ে গেছে। তো দেখুন এরপর আমি এখানে ফ্রাই প্যানে আগে থেকে এখানে তেল ১ কাপ পরিমাণে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এখানে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। তো সব কচুরিগুলো একেবারে দেয়া যাবে না। অর্ধেকগুলো দিয়েছি, বাকি অর্ধেকগুলো পরে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা কচুরি তো আমরা বিভিন্নভাবেই বানিয়ে খেয়ে থাকি। এইভাবে একবার পেঁয়াজের এই কচুরিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর একদিকটা আমি প্রায় ১ মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। তারপর উল্টে দিয়েছিলাম। তারপর অপর দিকটা আবারও এখানে ২ মিনিট মতো ভেজে নিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি প্রায় ৫ থেকে ৬ মিনিট ধরে একটু হাতে সময় নিয়ে এগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এবং এগুলো খুব সুন্দর মতো ফুলেও যাবে ভাজতে, ভাজতে। যেহেতু এগুলো ছোট, ছোট করে তৈরি করেছি দেখতেও ভীষণই সুন্দর হয়েছিল এবং খেতে তো অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছিল জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবং দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ফোলা ফোলা মতো তৈরি হয়েছে। ভীষণই ফোলা ফোলা তৈরি হয় এবং ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা ছান্তার উপরে তুলে নিচ্ছি। তারপরে এক্সট্রা তেলটা এখানে ঝরিয়ে নেব। তারপরে এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব এবং বাকি কচুরিগুলোকেও একইভাবে আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এই শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। তো ১ম ব্যাচের কচুরিগুলো এখানে নিয়ে নিয়েছি। তারপর ২য় ব্যাচের কচুরিগুলো এখানে একই সাথে সার্ভ করে দিয়েছি।
তো এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এর শব্দটা দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এগুলো ভীষণই টেস্টি হয়েছিল এবং ভীষণই খাস্তা মতো তৈরি হয়েছিল। এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা খুবই পুরে ভর্তি পেঁয়াজের এবং উপরটা ভীষণই খাস্তা মুচমুচে, খুবই সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।